দল মানে কারা? দল নিশ্চয়ই মমতাদি, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং দলের যারা বাকি পদাধিকারী। বাকি নেতৃত্বরা কোথায়? প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে সর্বস্তরে নিশ্চয়ই কিছু বলার প্রয়োজন আছে, কোনো একটা পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে। যে তথাকথিত নেতারা বাজার করে বেড়ালেন, সেই নেতারা আজকে কোথায়? দল ক্ষমতা থেকে যেতেই কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করেছে তৃণমূল। কার্যত বিভিন্ন জায়গায় চেয়ারম্যান, পুরসভাগুলিতে কাউন্সিলর, অন্যদিক থেকে বিভিন্ন জায়গা থেকে তৃণমূল দলীয় নেতৃত্ব বা বিভিন্ন রকমভাবে দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিরা ইস্তফা দিতে শুরু করেছেন। এই গুরুত্বপূর্ণ ইস্তফা পর্বের মধ্যেই যে বিষয়টা এই মুহূর্তে তৃণমূলের জন্য অত্যন্ত মাথা ব্যথার কারণ হতে পারে, সেইটা হলো আমরা গতকাল দেখেছিলাম একেবারে নতুন সরকারের প্রশাসনিক বৈঠকে ডাক পেয়ে সশরীরে হাজির হয়েছিলেন বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তিনি সেখানে যুক্তি দিয়েছিলেন যে প্রশাসনিক বৈঠকে সবাই যেতেই পারে। প্রশাসনটা সবার, কোনো দলীয় কর্মসূচি নয়। তার পাশাপাশি সেদিন অর্থাৎ গতকাল আমরা দেখেছিলাম একেবারে বৈঠক থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারী বার্তা দিয়েছিলেন যে ভালো যারা রীতিমতো বলা ভালো যে দল বা যে বিধায়ক বা যে এমপি যারা বলতে চাইছে, যারা ভালো চাইছে সাধারণ মানুষের, যারা এখন রীতিমতো প্রতিবাদ করছে, তাদেরকে ডাকা উচিত এবং তাদেরকে ডাকলে তারা রীতিমতো সাড়া দিচ্ছেন। ঠিক এই জায়গা থেকে শুভেন্দু অধিকারী অর্থাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে হাত মিলিয়ে যখন শেষ হয় বৈঠক, প্রশাসনিক বৈঠক শেষে হাত মিলিয়ে বেরিয়ে কাকলি ঘোষ দস্তিদার বলেছিলেন যে কার্যত ভালো একটা মিটিং হলো, ভালো একটা বৈঠক হলো, এর আগে কখনো বলার সুযোগ পাইনি। আমি তো আপনাদের চ্যানেলেই দেখছিলাম বারাসাতের সাংসদ কি বলছেন, তারপরে সরকারকে বললাম যে উনাকে ডাকুন, উনি নিশ্চয়ই কোঅপারেশন করতে চান। উনি আজকে বক্তৃতা করলেন, কোঅপারেশন করলেন, যাওয়ার সময় হ্যান্ডশেক করলেন, বলে এই প্রথমবার একটা ভালো মিটিং হলো। আমি এর আগে অনেক মিটিংয়ে যোগদান করেছি, বলতেই দেয় না। ঠিক সেই প্রশাসনিক বৈঠকের একদিন বাদে দলের সমস্ত পদ, এর আগে তিনি যে বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি ছিলেন সেই পদ ছেড়েছেন, বা সেই পদ ছেড়ে দেওয়ার পর তাকে কার্যত আমরা দেখেছি মহিলা তৃণমূল, জেলা তৃণমূলের যে সভাপতি পদ ছিল সেই পদও কার্যত ইস্তফা দিলেন এবং কার্যত সব পদ থেকে ইস্তফা দিলেন। এবং এই গোটা বিষয়ে টার্গেট একেবারে দলীয় নেতৃত্ব এবং বিভিন্ন ক্ষেত্রে তিনি টার্গেট করেছেন যে অন্যান্য সাংসদ তার সঙ্গে দুর্ব্যবহার করেছে এবং আইপ্যাক। ঠিক এরই মধ্যে যে ধাক্কাটা আরো একবার খেলো তৃণমূল, সেইটা হলো কলকাতা পুরসভার দুজন দাপুটে কাউন্সিলর অরূপ চক্রবর্তী ও সুশান্ত ঘোষ, একজন 108 নম্বর এবং 98, অরূপ চক্রবর্তী 98 নম্বর ওয়ার্ড এবং সুশান্ত 108 নম্বর ওয়ার্ড। এই দুইজন ব্যক্তি তারা কিন্তু ইস্তফা দিলেন এবং ইস্তফা দিয়ে বেরিয়ে তারা যেটা প্রেস কনফারেন্স করে বললেন, দলীয় কর্মীরা কার্যত বিপদে রয়েছেন। এবং অরূপ চক্রবর্তী, সুশান্ত ঘোষ তারা বেরিয়ে বললেন দলীয় কর্মীরা কার্যত বিপদে রয়েছে। এই সময় দলের নেতা নেত্রী বা বলা ভালো দলের নেত্রী যারা, তারা কোথায়? সেক্ষেত্রে দিলীপ ঘোষ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বা এদের থেকে শেখা উচিত বিজেপির বা তৃণমূলের যে কিভাবে 21-এর পরবর্তী সময়ে তারা পাশে ছিল। এই মুহূর্তে এখনো অবধি কোনোভাবে শুভেন্দু অধিকারী বা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বা দিলীপ ঘোষের বিরুদ্ধে কোনোভাবে কিন্তু এখন কোনো বক্তব্য দিচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে এখন তারা যে বক্তব্য দিয়েছেন সরকারে এসে, সেই রকম বক্তব্য আমাদের 21-এ ছিল না। ঠিক এই বক্তব্যই কিন্তু কার্যত দিচ্ছেন একেবারে সুশান্ত ঘোষ এবং অরূপ চক্রবর্তী। এই অরূপ চক্রবর্তী তিনি পিএসসির চেয়ারম্যান ছিলেন, অ্যাকাউন্টস কমিটির, পুরসভার অ্যাকাউন্টস কমিটি, সেইখান থেকেও কিন্তু তিনি পদত্যাগ করেছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে তিনি বলে দিয়েছেন যে কোনোভাবে যদি কাউন্সিলর পদটা এখনই ছাড়বো না, তার কারণ সাধারণ মানুষের অসুবিধা বা সুবিধা দেখতে হবে। এক্ষেত্রে দল যদি বলে ছেড়ে দিতে, তাহলে আমি পরের দিনই বা আগামীকালই কিন্তু এই পদ ছেড়ে দেবো। দুইজনের গলায় দিয়ে কিন্তু একই সুর এবং সেই জায়গা থেকে বিজেপির জন্য ভরা ভরা প্রশংসা। ঠিক এই জায়গাতেই কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে যে দল ছাড়তেই বা দল একেবারে ক্ষমতাচ্যুত হতেই বিভিন্নভাবে বিভিন্ন জায়গার চেয়ারম্যান, বিভিন্ন জায়গার তৃণমূল নেতা বেসুরো হতে শুরু করেছেন, রীতিমতো তাসের ঘরের মতো ভাঙতে শুরু করেছে এই তৃণমূল দলটা। ফলে সব মিলিয়ে যে প্রশ্নটা উঠছে বা উঠবে যে কোথাও গিয়ে তৃণমূলের যে পতন, সরকার থেকে তো পতন হয়েই গেছে, তো এই মুহূর্তে তৃণমূলের যে সাংগঠনিক পতন, সেইটাও কি অনিবার্য?